নমস্কার। গপ্প.com চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সামনে যে ঘটনাটি পরিবেশন করতে চলেছি সেটি একটি সত্যি ভৌতিক ঘটনা। আর এই ঘটনাটি বর্ধমান মেডিকেল কলেজের ঘটনা, 2016 সালের সেপ্টেম্বর মাসে। এই ঘটনাটি যার সাথে ঘটেছিল তার নাম অনন্যা সাহা। তিনি তখন বর্ধমান মেডিকেল কলেজের ইন্টার্ন নার্স ছিলেন। তিনি তার সঙ্গে ঘটে যাওয়া একটি ভৌতিক ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন, যেই ঘটনাটি আজকে আপনাদের সামনে আমি পরিবেশন করব। 2016 সালের সেপ্টেম্বর মাস। অনন্যা সাহা তখন নার্সিং ইন্টার্নশিপ করছেন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। এক রাতে ওনার ডিউটি পড়ে পুরনো ওয়ার্ড নাম্বার 3A-তে। ওয়ার্ডটি অনেক পুরনো, প্রায় 100 বর্ষ প্রাচীন ভবনের অংশ, যেখানে শুধু ক্রিটিক্যাল রোগীদের রাখা হয়। রাতের শিফট শুরু হতেই সিনিয়র নার্স তাকে সাবধান করে দেন, দেখো বেড 13-তে যদি কেউ ভর্তি হয় তাহলে একটু সাবধানে থেকো, কেউই বেশি দিন থাকে না। অনন্যা সাহা প্রথমে ব্যাপারটা হেসে উড়িয়ে দেন। তিনি ভেবেছিলেন পুরনো হাসপাতালের গল্প, অলিক ভয়। কিন্তু যখন সেই বেডের পাশে গেলেন তখন তিনি অস্বাভাবিক এক ঠান্ডা অনুভূতি অনুভব করলেন, যেন ঘরের তাপমাত্রা আচমকা ওই জায়গায় গিয়ে অনেকটা নেমে গেছে। অনন্যা সাহার প্রথম ডিউটির রাত। সেই রাতে বেড 13-তে ভর্তি ছিলেন এক বৃদ্ধ। তার নাম সুরেশ চক্রবর্তী, বয়স 78 বছর। তিনি কিডনির সমস্যায় ভুগছিলেন। হঠাৎ রাত 2টোর দিকে সেই বৃদ্ধ চেঁচিয়ে ওঠেন, ওই মেয়েটা আবার এসেছে, বলো ওকে চলে যেতে, ওকে বলো এক্ষুনি এখান থেকে চলে যেতে। অনন্যা দৌড়ে এসে দেখেন বৃদ্ধ চোখে ভয় আর আতঙ্ক। তিনি এক কোণায় সরে গেছেন, যেন কাউকে দেখছেন, কিন্তু ওখানে তো কেউ নেই। একটা কথা বারবার সেই বৃদ্ধ বলছিলেন, ও দাঁড়িয়ে আছে, মাথায় রক্ত, ওর মুখটা নেই, ওকে চলে যেতে বলো এখান থেকে, ওকে আমার সামনে থেকে সরে যেতে বলো। অনন্যা ওই বৃদ্ধকে তখন শান্ত করার চেষ্টা করেন। ডাক্তার এসে ঘুমের ইঞ্জেকশন দেন, কিন্তু ভোর 4টের দিকে ওই বৃদ্ধ মারা যান। হঠাৎ করে কোনো বড় জটিলতা কিছুই ছিল না তার মৃত্যুর পিছনে। পরদিন অনন্যার খুব কৌতূহল হয়, কেন বেড 13 নিয়ে এত রহস্য, কেন সবাই বেড 13 নিয়ে এত কথা বলে। তিনি হেড নার্সের কাছে যান। হেড নার্সের কাছে গিয়ে তিনি জানার চেষ্টা করেন, কিন্তু হেড নার্স তাকে সেই বিষয়ে জানাতে অস্বীকার করেন। কিন্তু একজন প্রবীণ ওয়ার্ড বয় তখন তাকে ফিসফিসিয়ে বলেন, ওই বেডে 5 বছরে 16 জন মারা গেছে।
বেশিরভাগই ভোর 4টের সময়। আর সবার মুখে মারা যাওয়ার আগে ওই একটাই কথা ছিল, একটা মেয়ে এসে বেডের সামনে দাঁড়িয়ে থাকে, যার মাথায় রক্ত, মুখ নেই। অনন্যা পুরনো মেডিকেল রিপোর্ট খুঁজে পান, যেখানে 2011 সালের একটা কেস সে দেখতে পায়। এক 24 বছর বয়সী মেয়ে, নাম সোনালী দে। সে তখন হাসপাতালে ইন্টার্ন ছিল। নিজের ডিউটির সময় ভুল ইনজেকশন পুশ করে এক শিশুর মৃত্যু ঘটায়। চিকিৎসার গাফিলতির জন্য ওকে সাসপেন্ড করা হয়। মানসিক চাপে সে ওই বেড 13তেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। তারপর থেকে ওই বেডে এরকম সব অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। তৃতীয় দিন রাতে আবার সেই বেডে একজন কিশোর ভর্তি হয়। সেই কিশোর পথ দুর্ঘটনার শিকার ছিল। 4টের সময় হঠাৎ অন্ধকার হয়ে যায় পুরো ওয়ার্ড। জেনারেটরও চালু হচ্ছিল না। অনন্যা টর্চ চালান এবং দেখতে পান একটা মেয়ের ছায়া বসে আছে বেড 13 পাশে। মাথা এমন ভাবে হেলে রয়েছে একদিকে, যেন তার ঘাড়টা ভেঙে গেছে। আর চুল দিয়ে ওই মেয়েটার মুখ ঢাকা। ধীরে ধীরে সে অনন্যার দিকে তাকায়। মুখটা তার নেই, শুধু একটা গর্ত, যার ভেতর থেকে গুনগুন আওয়াজ ভেসে আসে। সে বলে, আমার ভুল হয়েছিল, কিন্তু ওরা আমাকে ক্ষমা করেনি, তাই আমিও আর কাউকে ক্ষমা করি না। অনন্যা ভয়ে দৌড়ে বেরিয়ে পড়েন। যখন ফিরলেন, সেই কিশোরটি নিঃশব্দে মারা গেছে। হাসপাতাল কর্তৃপক্ষ বেড 13 বন্ধ করে দেয় কিছুদিনের মধ্যে। সেই বেড কয়েকদিনের জন্য বন্ধ ছিল, কিন্তু হাসপাতালে এত রোগীর চাপের জন্য আবার সেই বেড খোলা হয়, যার নাম পাল্টে বেড 14 রাখা হয়। কিন্তু সেই ঘটনাগুলি চলতেই থাকে। অনন্যা সাহা এরপর আর কখনো রাতে ডিউটি করেননি। এখন কলকাতার এক প্রাইভেট হাসপাতালে তিনি চাকরি করেন। তিনি আমাদেরকে এই কথা বলেছেন যে তিনি চিকিৎসা জগতের মানুষ, পুরোপুরি সায়েন্সের সাথে জড়িত। ভূত প্রেতে তিনি একদমই বিশ্বাস করতেন না, কিন্তু 2016 সালের সেই সেপ্টেম্বর মাসে তিনি যে রাতগুলো অনুভব করেছেন, চোখের সামনে যা দেখেছেন, সেই রাত তাকে বিশ্বাস করিয়ে দিয়েছে যে সবকিছু ব্যাখ্যা হয় না। আশা করি আজকের পরিবেশন আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, গল্পটি লাইক করবেন এবং শেয়ার করে আরও আপনাদের বন্ধুদের সাথে, আত্মীয় পরিজনদের সাথে গল্পটি শুনবেন। নমস্কার।